আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম নবীকে বের করে দিলেন জান্নাত থেকে। বাবারা একটু গভীরভাবে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে শব্দ শিখাই দিলেন। ও আদম, জান্নাত থেকে তোমাকে আমি বের করে দিলাম, বহিষ্কার করে দিলাম। একটা শব্দ 300 বছর পরে বাবা আদম আকাশের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শিক্ষা দিচ্ছেন, বরকতের জন্য আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির। আল্লাহ বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আবা আদমকে সৃষ্টি করার পরে শিক্ষা দিলেন, ও আদম, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার মাধ্যমে আমি পৃথিবীর জমিনে এমন একজন তোমার সন্তানের আগমন ঘটাবো, যেই নবীর কারণে আমি আদম তোমাকে সৃষ্টি করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিক্ষা দিলেন, যদি কোনো ভুল হয়, কোনো অন্যায় হয়, তোমার কোনো সন্তান কিয়ামত পর্যন্ত যদি মুসিবতে পড়ে যায়, কোনো বিপদে পড়ে যায়, সাংসারিক সামাজিক সমস্ত জীবনে যখনই কোনো বিপদে মুসিবতে পড়বে, একটা নাম, একটা দোয়া তোমাকে শিক্ষা দিচ্ছি। আল্লাহ বলেন, কালিমাতিন ফাতাবা আলাইহি। ওই নাম ধরে ওই বাক্যটা মুখে উচ্চারণ করে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করবে, আল্লাহ বলে চাইতে দেরি সাথে সাথে আমি ওই মুনাজাত কবুল করে ফেলবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই দোয়াটার নাম হলো, আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম নবী ভুল করে নাই, ওইটা ছিল ইস্তেহাদ। ইস্তেহাদ করতে গিয়ে যদি কোনো ভুল হয়, ভুলের জন্য একটা সওয়াব আল্লাহ পাক দান করে, যদি সঠিক হয় 2টা সওয়াব দান করে। প্রশ্ন হলো, যদি ভুল না হয় বাবা আদম তওবা করলেন কেন? বাবা আদম নবী বলে, আমি তওবাটা এই জন্য করেছি, ভুল হওয়ার কারণে একটা সওয়াব পেয়েছি, তওবা করার কারণে আল্লাহ পাক 2য় সওয়াবটা আমার আমলনামায় দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করেছেন, গুনাহগার হওয়ার জন্য নয়। এটা হলো আকীদায়ে আহলে সুন্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আদর্শে যারা বিশ্বাসী, যাদের হৃদয়ে সুন্নিয়ত আছে, নবীজির আকীদা আছে, তারা এটা বিশ্বাস করে যে আদম নবী জান্নাতে ভুল করে না। শয়তান কখনো নবীদেরকে পথভ্রষ্ট করতে পারে না, শয়তানের ক্ষমতা আল্লাহ পাক দেয় নাই। আর আদম নবীর কলবের মধ্যে তো নূরে মুহাম্মদী ছিল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক সমস্ত নবীদেরকে আদম নবীর জান্নাতের মধ্যে আল্লাহ পাক ইবলিসকে সিজদা দেওয়ার কথা বলেছে। পরোক্ষভাবে আদম নবীর কলবের ভিতরে নূরে মুহাম্মদী ছিল। তাজিমটা করার জন্য আদম নবীকে বলে নাই, আমাদের নবীকে বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমি একটা একটা করে এই যে এগুলো সবগুলোর উপরে বাড়ান, তাই তো অবস্থা। জিকির করুন, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, প্রত্যেক নবী ও রাসূলদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন। কিন্তু এতগুলা নবী
রসুল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের নবীকেও তো পাঠিয়েছেন। একটু যাচাই করে দেখি। এখন তো আদম নবীর কথা বললাম, আসেন আরেকটু সামনে যাই, দেখি আমাদের নবীর মর্যাদা কতটুকু। যেহেতু মহরমের মাস চলে আসতেছে, পরের মাসটাই মহরমের মাস, মহরমের আলোচনা করব। এই ধারাবাহিকভাবে আমাদের নবীর মর্যাদা কেমন এটা যদি জানেন, নবীর আওলাদের মর্যাদা কেমন এটা জানতে সহজ হবে, ঠিক কিনা? জামিউ তিরমিজিতে আল্লাহর হাবিব ঘোষণা দিচ্ছেন, হাদিসে রাসূল, ওয়া ইন্না সাহিবুকুম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে, অর্থাৎ আল্লাহ বলেন আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আমার বন্ধু হিসাবে নবীদের মধ্য থেকে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ কুরআনুল কারীমে আরেক জায়গায় ঘোষণা দিচ্ছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তাম পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করব, যত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আগমন করবে, আল্লাহ বলে সমস্ত মানুষের জন্য আমার বন্ধু ইব্রাহিমকে আমি ইমাম, নেতা বানিয়ে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। এই কথাটা যখন নবীর সাহাবী শুনলেন, 4-5 জন সাহাবী একত্রে বসে আলোচনা করতেছে। সাহাবীরা বলেন, হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, আল্লাহর প্রিয় হাবিব দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা সাহাবী একসাথে বসে আলোচনা করতেছি। হয় না এরকম? 10-12 জন বসে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, এরকম আর কি। অনেকজন সাহাবী একসাথে বসে কিছু আলোচনা করতেছে অন্যান্য নবীদেরকে নিয়ে। কি আলোচনা করে দেখেন কত চমৎকার। সাহাবীগণ আলোচনা করছেন, একজন আরেকজনকে এই কথা বলে আলোচনা পেশ করতেছেন যে আল্লাহর প্রিয় হাবিব দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনকে আমাদের নিকট আল্লাহ পাক প্রেরণ করেছেন আখিরি নবী হিসাবে। নবীর পিছনে আমরা নামাজ পড়ি, নবীর নূরানি চেহারা মোবারক দেখি। সাহাবায়ে কেরাম বলে ঠিক আছে দেখি তো। এখন বলে আল্লাহ রাব্বুল আলামিন তার আরেকজন নবীকে তার বন্ধু হিসাবে কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে তাকে বন্ধু বলেছেন। আল্লাহর নবী হাদিসেও বলে দিয়েছেন, ওয়া ইন্না সাহিবুকুম খলিলুল্লাহ, আমি খলিলুল্লাহকে ইব্রাহিমকে আমার সাথী বানিয়েছি, বন্ধু বানিয়েছি। সাহাবায়ে কেরাম আলোচনা করলেন। ইব্রাহিম নবীর কথাটা একটু বলি। ইব্রাহিম নবী কেমন ছিলেন একটু দেখেন। আল্লাহর প্রিয় নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রাব্বুল আলামিন আপনি আমাকে বন্ধু বানিয়েছেন, খলিলুল্লাহ পদে আমাকে উপনীত করেছেন, ভূষিত করেছেন, বড় সম্মান দিয়েছেন। এই সম্মানের সুসংবাদটা আল্লাহ পাক একজন জলিল কদর ফেরেশতার মাধ্যমে দিয়েছেন। ওই ফেরেশতার নাম হলো হযরতে আজরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল না, এরা আজরাইল। আমরা ঘরের মধ্যে একে সালাম দেনি, ভাই সাহেব কেমন আছেন, সুযোগ নাই। হাই হাই হাই। ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমাকে মর্যাদা দান করেছেন, সম্মান দিয়েছেন, আপনার বন্ধু বানিয়েছেন। সমুদ্রের পারে ইব্রাহিম খলিল বসে আছেন, একটা চমৎকার দৃশ্য দেখতেছেন আল্লাহর নবী। উনি দেখলেন সমুদ্রের পারে একটা মৃত লাশ, একজন ব্যক্তির লাশ পড়ে আছে সমুদ্রের পারে। আমার কথা আপনারা বুঝেননি? সমুদ্রের পারে একটা লাশ পড়ে আছে। আল্লাহর নবী দৃশ্য দেখতেছে। পানির যখন জোয়ার হয়, নদীর মাছগুলা ওই ডেড বডিটা খাইতে থাকে। যখন আবার বাধা লাগে,
লাশটা জমিনের উপর পড়ে থাকে, সমুদ্রের পারে শুকনার মধ্যে পড়ে থাকে। ওই ডেড বডি যখন সমুদ্রের পারে শুকনার মধ্যে পড়ে থাকে, জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ভয়ানক প্রাণীরা এসে ওই লাশটাকে আবার খাইতে থাকে। প্রাণীরা খাওয়া শেষ হইলে আল্লাহর কিছু পাখি এসে আবার ওই লাশটাকে খাইতে থাকে। এই চমৎকার দৃশ্যটা আল্লাহর নবী বসে বসে দেখতেছেন। ওই নবীর নাম হলো ইব্রাহিম খলিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই দৃশ্য দেখার পরে মনে মনে চিন্তা করতেছে, রাব্বুল আলামিন তুমি আমাকে খলিলুল্লাহ বানিয়েছো, তোমার বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছো, আমাকে মর্যাদা দান করেছো। আজরাইল যখন আমার নিকট এসে তোমার বন্ধু হওয়ার সুসংবাদটা দান করেছিল, ওই সময় আজরাইল আমাকে একটা কথা বলেছিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানিয়েছেন, সাথে একটা স্পেশাল দোয়া আপনাকে দান করেছেন, একটা নিয়ামত দান করেছেন। ইব্রাহিম খলিল বলেন, কোন নিয়ামত? নিয়ামতের নাম কি? এবার আজরাইল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যেই দোয়া আল্লাহর কাছে করবেন, সাথে সাথে আল্লাহ পাক ওই দোয়া কবুল করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল ওই সমুদ্রের পাড়ে বসে এই কথাটা মনে হয়ে গেল। এবার তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি তো আমার দোয়া কবুল করবা, একটা দোয়া আমি তোমার কাছে করি। ইব্রাহিম খলিল বলেন, তুমি আমার মালিক, আমার জানের মালিক তুমি, আমার দেহের মালিক তুমি, আমার নবুয়তের মালিক তুমি। একটা বিষয় আমার বড় জানতে ইচ্ছে করতেছে। একটা লাশ সমুদ্রের পাড়ে পড়ে আছে, কিছুক্ষণ মাছে খায়, কিছুক্ষণ প্রাণী খায়, কিছুক্ষণ পাখি খায়। মালিক রে, কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে তুমি কেমনে জীবিত করবা? জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কই, ইব্রাহিম তোমার কি এটা বিশ্বাস হয় না আমি জীবিত করতে পারবো? আল্লাহ, আমার তো বিশ্বাস তো আছে, একটু দেখতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 260 নম্বর আয়াতে ঘটনা বর্ণনা দিচ্ছেন। আপনারা কি শুনবেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। আল্লাহ পুরো ঘটনাটা কোরআনে বলে দিচ্ছেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম যখন মাওলাকে ডাক দিলেন, ও আল্লাহ, রাব্বি আরিনি, ও আমার প্রতিপালক, ও আমার মাওলা, জানতে চাই, বড় দেখতে চাই, আমার চক্ষু দেখতে পাগল হয়ে গেছে। কাইফা তুহয়িল মাউতা, আপনি কিভাবে মৃত মানুষকে জীবিত করেন? জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলেন ইব্রাহিম নবীর সাথে। ক্বালা, আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম নবী জবাব দেয়, ক্বালা, ইব্রাহিম নবী বলেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ও মালিক আমি বিশ্বাস করি, আমি জানি, একটা কারণে আমি দেখতে চাই, আমার কলব যেন আপনার কুদরত দেখে শান্তি লাভ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ঠিক আছে, তুমি আমার বন্ধু, একটা জিনিস দেখতে চাইছো, আমি না করবো কেমনে? ঠিক আছে ইব্রাহিম, তুমি একটা কাজ করো,
আল্লাহ পাক নির্দেশ দিলেন, قال فخذ أربعة من الطير ইব্রাহিম তুমি কিছু পাখি ধরো। ইব্রাহিম নবী বললেন কি কি ধরবো? আল্লাহ শিক্ষা দিচ্ছেন, একটা মোরগ, একটা মোরগ, একটা ময়ূর, একটা কাক, চারটা পাখির কথা আল্লাহ পাক বললেন। একটা কাক, একটা কবুতর, একটা মোরগ, একটা মুরগি, মোরগ আর হলো ময়ূর। মোরগ, ময়ূর, কাক এবং কবুতর, চারটা বিষয় তুমি ধরো। আল্লাহ পাক নির্দেশ দেওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু চারটাকে একত্র করলেন। এবার চারটার মাথা আলাদা করে ফেললেন, সবগুলা পশুর শরীর থেকে পাখনাগুলা ছুটাই ফেললেন, সবগুলার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করে সবগুলাকে একত্রে মিশ্রিত করলেন। কুরবানির মাংস যেভাবে আমরা একত্রে করে একটার সাথে আর একটা মিক্স করে ফেলি, আল্লাহর নবী সমস্ত পাখির গোশতগুলাকে একত্রে করে ফেললেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে, আমার বন্ধু খলিলুল্লাহ সবগুলা গোশত একত্র করার পরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। পাহাড় নয়, আল্লাহ বলেন ইব্রাহিম পর্বতের কাছে যাও, চারটা পর্বতের মধ্যে গোশতগুলাকে তুমি ছিটাইয়া দিয়ে আসো, পর্বতের মধ্যে ফালাই দিয়ে আসো, চারটা পাখির মাথা তোমার কাছে রাখবে। ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাখির মাথা চারটা নিজের কাছে রেখে সবগুলা গোশত চারটা পর্বতের পাশে ছিটাই দিয়ে আসলেন। এবার আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, বলে ইব্রাহিম রে এবার তুমি ডাক দাও। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। ইব্রাহিম এবারে গোশতের টুকরাগুলোকে তুমি তোমার মালিকের স্রষ্টার নাম ধরে ডাক দাও। এই কথা বলা মাত্র আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিলেন, যেই মালিক তোমাদের হৃদয়ে প্রাণ দিয়েছিলেন ওই মালিকের হুকুমে তোমরা জীবিত হয়ে আমার কাছে চলে আসো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ হুকুম করা মাত্র চারটা পর্বত থেকে গোশতের টুকরাগুলা, যেই পাখির যেই গোশতের টুকরা ছিল স্বনির্ভর ভাবে সবগুলা আলাদা হয়ে উড়ে উড়ে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসলেন। যেটার মাথা যেখানে ছিল অটোমেটিক ওই মাথার সাথে লেগে জীবিত পাখিতে পরিণত হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলুন এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা বলতেছে যে ইব্রাহিম নবীকে তো আল্লাহ পাক খলিলুল্লাহ বলেছেন, মনে মনে একটু কষ্ট আর কি, আমাদের নবীর আল্লাহ পাক কি দিছে, এই কষ্টে কইতেছে আর কি। সব নবীর তো আল্লাহ পাক কিছু না কিছু দিছে, আমাদের নবীরে কি দিছে? সাহাবায়ের মনে বেদনা থেকে এই কথাগুলো বলতেছে। আসেন সামনে যাই। এরপরে আসেন সাহাবায়ে কেরাম বললেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক এই মর্যাদায় ভূষিত করেছেন। আরেকজন সাহাবী বলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। এটাও তো বড় আশ্চর্যের বিষয়। মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ পাক 40 রাত্র তুর পাহাড়ে কথা বলেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, তো মুসা নবীর সাথে তো আল্লাহ পাক কথা বলছে, একটু শুনবেন মুসা নবীর কথাটা। একটু কোরআন শরীফ থেকে একটু বলি। এটা হলো 16 নম্বর পারা, 16 পারা সূরা তাহা, আয়াত নাম্বার 13। এখান থেকে মুসা নবীর ঘটনাটা বলতে, আরো আছে অনেক ব্যাপক আলোচনা আছে মুসা নবী। আমি এটা রিলেটেড এটা বলতেছি। আমার সাথে একটু কোরআন শরীফ পড়ুন। বিসমিল্লাহির প্রত্যেকে জবান থেকে পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা
আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা ওয়া আনা ইখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে মনোনয়ন দিয়ে নির্বাচিত করেছি, নবুয়ত দান করেছি, শরীয়ত দান করেছি, কিতাবের জ্ঞান দান করেছি, তোমার উপরে আমার শরীয়তের বিধান অবতীর্ণ করেছি। আল্লাহ বলেন, ফাস্তামি' লিমা ইউহা, ও মূসা তুমি শ্রবণ করো, তুমি শুনো মনোযোগ দিয়ে, আমি মাওলা লিমা ইউহা, আমার পক্ষ হইতে আসমান থেকে তোমার উপর কি অবতীর্ণ করি। মূসা নবীর সাথে কথা বলেন আল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। এ মূসা তোমার জাতি বনি ইসরাইলকে বলে দাও, আমি হলাম আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, তামাম পৃথিবীর স্রষ্টা, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম জান্নাত জাহান্নাম 18,000 মখলুকাতের স্রষ্টা আমি। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। যদি কেউ ইবাদত করতে চায়, বন্দেগী করতে চায়, এই কপাল যদি কারো নিকট নত করতে চায়, কপাল নত করার যোগ্যতা, কপাল নত করে ইবাদত পাওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এ মূসা কালিমুল্লাহ, বনি ইসরাইলকে বলে দাও, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, ওয়া আকিমিস সালাত, তারা যেন নামাজ কায়েম করে, আমার জন্য রুকু দেয়, আমার জন্য সেজদা দেয়, সেজদাতে যেন আমার তাসবিহ পাঠ করে, রুকুতে যেন আমার তাসবিহ পাঠ করে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তাদের কলবে যেন সারাক্ষণ আমি মালিকের স্মরণ থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এভাবে অনেক কথা বলছে, আমি শেষের দিকে যাই, শেষের দিকে যাই। মূসা নবীর সাথে সাহাবায়ে কেরাম বললেন, এটা কি আশ্চর্যের বিষয় না, আল্লাহ তাআলা মূসা নবীর সাথে কথা বলে? কয় আশ্চর্যের বিষয় তো, যেহেতু অনেক আশ্চর্যের বিষয়। আমাদের নবীর সাথে আল্লাহ পাক কি করেছে এই আলোচনা করতেছে, কষ্টে বেদনায়। আমাদের নবী সুসংবাদ আছে, শোনাবো আপনাদেরকে, সব টপকায়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মর্যাদা শোনার পরে আল্লাহর হাবিবের শান যখন শুনবেন, সবগুলাকে অতিক্রম করে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? মূসা নবী ডাক, আল্লাহ পাক ডাক দিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ বলে, মূসা বলে, জি মালিক, লাব্বাইক ইয়া রব্বি। ওয়া মা তিলকা বিয়ামিনিকা, তোমার ডাইন হাতে এটা কি দেখা যায়? ও মূসা তোমার ডান হাতের মধ্যে এটা কি? এবার মূসা নবী জবাব দিচ্ছেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা নবী জবাব দিচ্ছেন, মালিক। ক্বালা, মূসা নবী বললেন, হিয়া, আমার হাতের মধ্যে এটা হলো লাঠি, হিয়া আসায়া, আমার হাতে আল্লাহ এটা হচ্ছে লাঠি, লাঠি আমার তো লাঠি। এরপরে কি বলে, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মাওলা ওই লাঠি দিয়ে বর করে আমি চলি, আমার মেষগুলাকে, আমার বকরিগুলাকে আমি যখন পাতা খাওয়াইতে চাই, গাছের মধ্যে ওই লাঠি দিয়ে নাড়া দিয়ে পাতা পেরে আমার বকরিকে খাওয়াই, মেষকে খাওয়াই। জীবজন্তু যদি আক্রমণ করতে আসে, আমি ওই লাঠি দ্বারা প্রতিহত করি। এটা দ্বারা আমি আমার প্রয়োজনীয় সমস্ত কাজগুলা করে থাকি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলেন তো কার সাথে কথা বলতেছে? আল্লাহর সাথে। এবার দেখেন আল্লাহ বলেছে, মূসা নবী শুধু এগুলা করো? ও আচ্ছা, তো মূসা একটা কাজ করো তুমি। কে বলে? আল্লাহ। মূসা নবী বলে কি করব? এবার আল্লাহ বলে, ক্বালা আলকিহা ইয়া মূসা,
এই লাঠি দ্বারা তুমি গাছের পাতা করো, মাটির বট দিয়ে চলো, জীবজন্তুর আক্রমণ থেকে বাঁচাও। এবার আমি নির্দেশ দিলাম মুসা রে, কলা আলকিহা, ওই লাঠিটা হাত থেকে তুমি ফেলে দাও, মাটির মধ্যে নিক্ষেপ করো। কলা আলকিহা ইয়া মুসা, আল্লাহ যখন হুকুম দিলেন, হুকুম দেওয়া মাত্র মুসা কালিমুল্লাহ হাত থেকে লাঠিটা মাটির মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ পাক কোরআনুল কারীমের দ্বিতীয় আয়াতে বলেন, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, মাটিতে নিক্ষেপ করার মাত্র ভয়ানক একটা অজগর সাপে পরিণত হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর মুসা নবী ভয় পেয়ে গেছে, হাই হাই, এত ভয়ানক সাপ, এত বড় মুখ, ফানা তুলে আছে, ভয় পাচ্ছে। আল্লাহ বলে, মুসা নবী হাতের মধ্যে লাঠি নিয়ে আসলে এই কাজ করো, এই কাজ করো, লাঠির মালিক তো আমি, এবার দেখো লাঠি কি হয়ে গেছে। আই হাই, সুবহানাল্লাহ বলবেন। মুসা নবী যখন ভয় পাইলেন, আল্লাহ পাক বলেন দ্বিতীয় আয়াতে 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, বলেন ক্বালা, আল্লাহ বলেন খুযহা, এ মুসা ভয় পায় না, খুযহা, এই সাপটাকে ধরো তুমি, মুখের ভিতর তোমার হাত ঢুকাইয়া দাও, ওয়ালা তাখাফ, তোমরা ভয় পায় না। মুসা রে, সাপকে ভয় পায় না, সাপটাকে তুমি ধরে ফেলো। সানুঈদুহা সিরাতাহাল উলা, মুসা নবী যখন ওই অজগর সাপের মুখের ভিতরে হাত ঢুকাইলেন, আল্লাহর হুকুমে সানুঈদুহা সিরাতাহাল উলা, যেমন লাঠি ছিল সাথে সাথে আল্লাহর কুদরতে পুনরায় সাপটা লাঠি হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এতদিন আপনারা এগুলা, আমি ওই অনেক সময় দেখা, কিন্তু এই গল্পটা কিন্তু মিডিয়াতে দেখা, ফেসবুকে আসে না। আপনারা তো মনে করছেন মনে একটা গল্প কাহিনী, আজকে এটা যাই না গেলেন, এটা কোরআন শরীফে। কার কার ভাল লাগতেছে দেখি একটু, ভাল লাগতেছে না আপনাদের? এগুলা শুনলে কি হয় জানেন, ভিতরে একটা ইমানের নূর তৈরি হয়। কোরআন শরীফ শুনলে, কোরআন শরীফের তাফসীর শুনলে দেখবেন আপনার ইমান মজবুত হয়ে যাচ্ছে। প্রতিদিন প্রতি জুমায় যখন এগুলা শুনেন যে না আল্লাহ কোরআন এই জিনিসটা করছে, ভিতরে আপনার ইমানের নূর পাওয়ার সৃষ্টি হবে, আর এটাই আপনার কবরকে আলোকিত করবে। কন্যা সুবহানাল্লাহ। আরো অনেক কথা আছে, ওইদিকে আর যাবো না। এবার সাহাবায়ে কেরাম বললেন, মুসা নবীকে আল্লাহ পাক এই মর্যাদা দান করেছেন। আরেকজন সাহাবী বললেন, ইব্রাহিম খলিলুল্লাহর কথা বললেন আপনারা, মুসা কালিমুল্লাহর কথা বললেন। আল্লাহ পাক ঈসা নবীকেও কালিমাতুল্লাহ বলেছেন, রূহুল্লাহ বলেছেন। ঈসা নবীকে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন। একজন একজন করে নবীর কথা বলতেছে। দেখেন মুসার, ঈসা নবীর কথা আল্লাহ পাক কি বলছে দেখেন কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। কার ব্যাপারে বলেছেন? ঈসা রূহুল্লাহর ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারইয়াম ইবনে ঈসাকে আমি রূহুল্লাহ, রূহুল কুদুস বলেছেন, পবিত্র রূহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে যাকে সৃষ্টি করেছেন, নবুয়ত দান করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ঈসা নবীকে আল্লাহ পাক কালিমাতুল্লাহ বলেছেন, রূহুল্লাহ বলেছেন। এবার আরেকজন সাহাবী বললেন, আল্লাহর প্রিয় নবী হযরতে আদম নবীকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সফিউল্লাহ উপাধিতে ভূষিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলা নবীজি শুনে এবার নবীজি আসলেন রাহমাতুল লিল আলামিন, মজলিসের ভিতরে এসে ঢুকছে। ঢুকে কো, আমার সাহাবী কি আলোচনা করো তোমরা? এবার সাহাবায়ে কেরাম মাথা নিচে দিয়ে দিছে। আয় হায়, সাহাবায়ে কেরাম মাথা নিচে দিয়ে বসে আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আলোচনা করতেছি যে আপনি তো সব কিছু জানেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গায়বের খবর জানেন, সব কিছু আপনার নখদর্পণে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আলোচনা করতেছিলাম
নবীদেরকে নিয়ে আল্লাহ পাক কোন নবীকে কি মর্যাদা দান করেছেন, কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ঈসা রুহুল্লাহর কথা বললে, আদম সফিউল্লাহর কথা বললে, মূসা কালিমুল্লাহর কথা বললে, তোমরা এক এক করে সমস্ত নবীর কথা বললে, তো রহমাতুল লিল আলামিনের কথাটা কি তোমরা ভুলে গেলা? এবার আল্লাহর নবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরি নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। মনে রাখবা, সমস্ত নবীদের মুজিজা, সমস্ত নবীদের আল্লাহ পাক সমস্ত সহিফা কিতাব দান করেছেন। সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ প্রশংসিত যতগুলা গুণাবলী আছে আল্লাহ পাক তোমাদের নবীর মাধ্যমে দান করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আসমানি যত কিতাব আছে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবীর উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত কিতাব রচিত হবে, আসমানি বড় বড় চারখানা কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, এর পূর্বে আরো বহু সহিফা আছে যেগুলো আল্লাহ পাক আসমান থেকে অবতীর্ণ করেছেন। নবী বলেন, সমস্ত কিতাবের জ্ঞান যদি এক পাল্লাই করে তোমার নবীর উপরে যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, বিসমিল্লাহর বান নিচে যে নকতা আছে, নকতার মধ্যে আল্লাহ পাক যে হাকিকত এলম লুকায়া রাখছে, সমস্ত কিতাবের এলম এক পাল্লায় রাখলে বিসমিল্লাহর 12 ফুটার সমান এলম হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে নবী বলেন, এরপরে আমি গৌরব করি না। দ্বিতীয়তে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, মনে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোন নবীর প্রশংসা তারিফ করবে না। সৃষ্টির শুরু থেকে আমার আগ পর্যন্ত, অর্থাৎ ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী ও রাসূল আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সবাই ইয়া নাফসি হাসরের ময়দানে করবে। একমাত্র কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদের নবীর প্রশংসা করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটাও কোরআনে আছে। আল্লাহ পাক 15 নম্বর পারায় বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সাহাবায়ে কেরাম মুখে হাসি ফুটে গেল। এবার বলে, ও আমার সাহাবায়ে কেরাম রাখো, আরো আছে। সমস্ত নবীগণ আমার কাছে যাবে, আমার কাছে গিয়ে তারা রিকোয়েস্ট করবে, মনে রাখবা আল্লাহ পাক অপূরব সৌন্দর্য করে 8খানা জান্নাত তৈরি করেছে। জান্নাতে নবীদের মধ্যে প্রথম যিনি কদম দিবে ইনি হলো মদিনার নবী রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরেও আমি গৌরব করি না। ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ঝান্ডা দান করবে। পুরা কিয়ামতের ময়দানটা, পৃথিবীটাকে আল্লাহ পাক টেনে 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 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য থেকে একটা ছোট তারকা আল্লাহ পাক সৃষ্টি করেছেন সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান ফেটে ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পতিত হবে। আল্লাহ বলেন, আসমান যখন ভেঙে জমিনে পড়বে, জমিনটা দুর্বল হয়ে যাবে। জমিন যেন আসমান কিয়ামতের ভয়াবহতা সহ্য করতে পারে, এই জন্য আল্লাহর কুদরতে টেনে টেনে জমিনকে পৃথিবীর 10 গুণ বড় করে দেওয়া হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে মানুষ পিপাসিত থাকবে, তৃষ্ণার্ত থাকবে। মানুষের ঘামগুলা 70 গজ পর্যন্ত হবে। নিজের ঘামের মধ্যে দুর্গন্ধ, নর্দমায় মানুষ সাঁতার কাটতে থাকবে। ও আমার সাহাবায়ে কেরাম, মনে রাখো, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাদের নবীর কাছে একটা পতাকা দান করবে। ওই পতাকার নাম হলো লাহওয়ায়ে হাম। একমাত্র ওই পতাকার নিচে হাসরের ময়দানে রহমতের ছায়া থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসতে হাসতে কান্না শুরু করে দিয়েছে।
আল্লাহর নবী বলে শুধু তাই নয়, মানুষ পিপাসিত হবে, তৃষ্ণার্ত হবে, পানির জন্য কান্না করবে। আল্লাহ পাক একটা পানির ব্যবস্থা শুধু কিয়ামতের ময়দানে করে দিয়েছেন। জানোনি ওই পানির ক্ষমতা ধনভাণ্ডারের চাবিটা কার কাছে? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি ওই পানি তৈরি করেছি, ওই পানির চাবিটা আমি আমার বন্ধু হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিনের কাছে সুপর্দ করে দিয়েছি। যাদের পানির প্রয়োজন হবে মদিনার রাসূলের কাছ থেকে পানি পান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কান্না করে আর আসে, বলে আরো থামো, আরো আছে। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক আমাকে অনেকগুলা মর্যাদা দান করেছেন। একটা এর মধ্যে অন্যতম হলো আমার উম্মত জাহান্নামে ঢুকে যাবে, আগুনে পুরাইতে থাকবে। আল্লাহ পাকের দরবারে একটা সিজদা আমি দেব। আল্লাহ বলবে, বন্ধু সিজদা কেন দিলা? সিজদা দেওয়ার জন্য তো আমি হাসরের ময়দানটা তৈরি করি নাই। আল্লাহ কোরআনুল কারীমে 25 নম্বর পারায় ঘোষণা দিচ্ছেন, সূরাতুশ শূরা। আল্লাহ বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আমার হাবিব মাথা হাসরের ময়দান থেকে আপনি উঠাইয়া ফেলেন। কত লক্ষ মানুষ জান্নাতি আমি জানি, কত লক্ষ মানুষ জাহান্নামী আমি জানি। বন্ধু গো, হাসরের ময়দানটা আমি কায়েম করেছি একমাত্র তোমার মর্যাদা আমি বাতিল ওয়াহাবীদেরকে দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা উঠাই ফেলেন। এবার আল্লাহর নবীকে বলবে, কি চান? নিয়ে যান। কি চান আপনি? নবী বলবে, আমি শাফাআত করতে চাই। আল্লাহ বলবেন, নিয়ে যান। নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি তোমাদের নবীর সুপারিশ সাহায্য কার থেকে শুরু হবে? আল্লাহর নবী বলেন, জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছে। একটা গুনাহ তার আমলনামার মধ্যে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, একটা সওয়াবও নাই। গভীর রাইতে উঠা নবীর প্রেমে চোখের পানি ফেলাইছে। আল্লাহ বলে, আমার ওই জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত উম্মত দ্বারা আমি আমার সুপারিশ শুরু করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, এটা আমার মর্যাদা বললাম। হাসরের ময়দানে কোন নবী আমার আগে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক হারাম করে দিয়েছে। যত নবী ও রাসূল আল্লাহ পাক পৃথিবীতে তৈরি করেছেন, যেই নবীদের প্রশংসা তোমরা এখন করেছো, ওই নবীর কোন উম্মত জান্নাতে কদম দিতে পারবে না। আমার উম্মত জান্নাতে কদম দেওয়ার আগে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও যার নাম শুনিলে চমকে ওঠে গো, ও যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকারার হইয়া যায়। গাইবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গাইবে খবর দেনে ওয়ালা। বলেন, ও যার নাম শুনিলে চমকে উঠে গো, ও যার নাম শুনিলে চমকে উঠে, দিল বেকারার হইয়া যায়। গাইবে খবর দেনে ওয়ালা। হযরত আলীর আসরের নামাজ কাজা হলো বাইরে ভাই, এক ইশারায় মদিনার নবী আসমানে সূর্য উঠাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর আসরের নামাজ কাজা হলো বাইরে ভাই, এক ইশারায় মদিনার নবী আসমানে সূর্য উঠাই। ওরে মাটির দেশে থাইকা নবী, ওরে মাটির দেশে থাইকা নবী আসমানেতে হাত বুলাই। গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, ও যার নাম শুনিলে চমকে ওঠে গো, ও যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকারার হইয়া যায়। গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন সুন্নাত করবেন।